প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সিলেটের জাফলং থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে বর্ষায় আপনারা জাফলং আসলে জাফলংয়ের সাথে সাথে আর কি কি দেখবেন সব কিছু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রকৃতি কন্যা জাফলং বাংলাদেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র। জাফলংয়ের অন্যতম পর্যটন আকর্ষণ মায়াবী ঝর্ণা। বর্ষাকালে আসলে আপনি মায়াবী ঝর্ণার সৌন্দর্য দেখতে পারবেন এবং কাছ থেকে ভারতের মেঘালয় রাজ্যের সুন্দর ভিউ দেখতে পারবেন। একদিনের সিলেট ভ্রমণে জাফলং তামাবিল রোডে জাফলংয়ের সাথে আর কি কি ঘুরে দেখতে পারেন সে বিষয়ে সকল তথ্য এই ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। জাফলং আসলে আপনি ভারতীয় পণ্য কিনতে পারবেন। জাফলংয়ে খাসিয়া পুঞ্জি ঘুরে দেখতে পারবেন। কিভাবে একেবারে কম খরচে সিলেটের জাফলং ভ্রমণ করতে পারেন তার সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন এই ভিডিওতে থাকবে। পুরো ভিডিওটিতে আমাদের সাথেই থাকবেন। আমার এই ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সিলেট শহর থেকে আপনারা চাইলে বাসে করে জাফলং ভ্রমণ করতে পারেন। এতে আপনাদের জনপ্রতি খরচ হবে মাত্র 120 টাকা। সিলেট কদমতলী বাস টার্মিনাল থেকে আপনারা বাস পেয়ে যাবেন। এছাড়াও সিলেটের সুবহানীঘাট পয়েন্ট থেকে কিন্তু বাস পাওয়া যায়। আপনাদের যদি গ্রুপ ট্যুর হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু কম খরচে সিলেট ট্রাভেল গাইড সার্ভিস থেকে লেগুনা সেবা নিয়ে সিলেটের জাফলং ভ্রমণ করতে পারেন। এবং এই রোডে আরও কয়েকটি স্পট আপনারা কিন্তু একদিনের জাফলং ভ্রমণে ঘুরে দেখতে পারেন, যেমন লালাখাল, রাংপানি, আগুন পাহাড়, ডিবির হাওর, শাহপুরান মাজার। এইসব স্পট কিন্তু জাফলং তামাবিল রোডে। আপনাদের যদি 2 জন কিংবা 3 জন গ্রুপ মেম্বার হয়ে থাকে কিংবা আপনারা যদি কাপল হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু সিএনজি সার্ভিস নিয়ে জাফলং ভ্রমণ করতে পারেন এবং সেই সাথে জাফলংয়ের এই সাইডে যতগুলো স্পট আছে সেগুলো আপনারা কিন্তু ঘুরে দেখতে পারেন। সিলেট ভ্রমণে যে কোনো ধরনের প্যাকেজ ট্যুর কিংবা যে কোনো ধরনের অফিসিয়াল কর্পোরেট ট্যুরের জন্য আপনারা কিন্তু সিলেট ট্রাভেল গাইড সার্ভিসের সেবা নিতে পারেন। সিলেট শহর থেকে প্রায় 1.5 ঘন্টার জার্নি শেষে আমরা পৌঁছে গেলাম সিলেটের জাফলংয়ের গুচ্ছ গ্রামে। আর এখান থেকে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি শহর খুবই সুন্দর চমৎকারভাবে দেখা যায়। আজকে প্রচুর পরিমাণে রোদ। আমরা নিচে যাব জাফলং 0 পয়েন্টে। বর্ষার শুরু, তাই এখনও পানি কিন্তু সেই পরিমাণে নদীতে নাই। জাফলং এখন পাথরের মরুভূমি। এই যে পাশেই কিন্তু হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য ডাউকি শহর। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সিলেটের জাফলং থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে বর্ষায় আপনারা জাফলং আসলে জাফলংয়ের সাথে সাথে আর কি কি দেখবেন সব কিছু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আর এই মুহূর্তে আছি আমি সিলেটের জাফলংয়ের যে 0 পয়েন্ট আপনি দেখতে পাচ্ছেন। জাফলং 0 পয়েন্টে আমি আছি আর আমার পাশেই হচ্ছে কিন্তু ভারতের মেঘালয় রাজ্য এবং ডাউকি সাইড। আসলে এদিকে কিন্তু কোনো কাঁটাতারের বেড়াটার এগুলো কিচ্ছু নাই। আর অনেক মানুষ কিন্তু আজকে আসছে বিকেলবেলা, আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু বর্ষার শুরু তার কারণে আসলে এখনও বর্ষার সেই পরিমাণ পানি কিন্তু এখনও দেখা যাচ্ছে না। তো আসলে বর্তমানে জাফলং ভ্রমণে আপনারা আর কি কি ঘুরে দেখতে পারেন সব কিছুই আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব, সঙ্গেই থাকবেন। আমরা এখন জাফলং 0 পয়েন্টে আছি এবং এই মুহূর্তে আমরা নেমে যাব সিলেটের অন্যতম একটি পর্যটন কেন্দ্র জাফলং 0 পয়েন্টে। আর আপনারা দেখতে পাচ্ছেন দূরে হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি শহর এবং সেই ঝুলন্ত ব্রিজ। আর এই যে পিচি পিচি ছেলেপেলেরা গোসল করতেছে। আসলে এখান থেকে যে ভারতের যে ডাউকি সাইড খুব সুন্দর দেখা যায়, আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন। ওই যে ঝুলন্ত ব্রিজ সব কিছু কিন্তু একবারে খুব সুন্দর দেখা যাচ্ছে। এখান থেকে অনেকে নৌকা বুট রাইড করতেছেন। আর আমরা আসলে বাংলাদেশের সাইডে আছি। ভাই আছে তো একটা ডুব যায়। সবাই আসলে আনন্দ উল্লাস করতেছে। আমার না ঠিক আছে। জাফলং ঘুরতে আসলে জাফলং 0 পয়েন্টে এখানে অনেকগুলো দোকান আপনারা পাবেন। এখান থেকে কিন্তু আপনারা শপিং করতে পারেন। এইসব দোকানে ভারতীয় যে প্রোডাক্ট আছে এখানে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায়।
তবে আপনাদেরকে বলছি, এখান থেকে জিনিসপত্র কিনে নেওয়ার আগে অবশ্যই আপনারা কিন্তু এখানে যে প্রোডাক্টগুলো কিনবেন সেগুলো লেখা এবং দরদাম একটু চেক করবেন। ভারতীয় প্রোডাক্ট হলে অবশ্যই কিন্তু হিন্দিতে লেখা থাকে এবং অনেক জিনিস আসলে দেখলে বোঝা যায় 1 নম্বর এবং 2 নম্বর প্রোডাক্ট কিন্তু এখানে আছে। অনেক ধরনের কিন্তু 2 নম্বর প্রোডাক্টও আছে, এগুলো আসলে চিনে কিনতে হয়, না হয় ঠকবেন, তাই অবশ্যই চিনে কিনবেন। জাফলংয়ে মায়াবী ঝর্ণা আপনারা কিন্তু এই বর্ষাকালে আসলে দেখতে পারবেন। যেহেতু বর্ষা শুরু, তাই এখনও কিন্তু মায়াবী ঝর্ণাতে সেই পরিমাণে পানি নাই, তাই আমরা আসলে জাফলংয়ের সেই মায়াবী ঝর্ণাতে যাইনি। আপনারা কিন্তু বর্ষাকালে আসলে এই মায়াবী ঝর্ণা যেতে ভুলবেন। জাফলং 0 পয়েন্ট থেকে বুট ভাড়া হচ্ছে মায়াবী ঝর্ণা জনপ্রতি 100 টাকা। তো আমরা এখন কিন্তু খাসিয়া পুঞ্জিতে হাঁটছি। প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে জাফলং ভ্রমণের ভ্রমণ গাইডলাইন। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে।